আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আসছে বাজেট। আগামী বাজেট 2026-27 অর্থ বছরে শুল্ক, ব্যাট এবং উচ্চ কর বাড়ানোর প্রস্তাবের কারণে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য সেবার দাম বাড়ছে। আগামী 11 জুন 2026 তারিখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এই বাজেট পেশ করতে যাচ্ছেন। বিশাল আকারের এই বাজেটের রাজস্ব যোগান দিতে গিয়ে সাধারণ মানুষের উপর পরোক্ষ করের চাপ বাড়ছে বেশ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও বাজেট খসড়ার সূত্র অনুযায়ী যেসব পণ্যের দাম বাড়ছে, এক নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, সরকার স্থানীয় সরবরাহে আমদানির উপর উৎসে কর সোর্স ট্যাক্স 0.5% থেকে বাড়িয়ে 1% করার পরিকল্পনা করেছে। এর ফলে নিচের পণ্যগুলোর দাম বাড়ছে হুড় করে। চাল, গম, ভোজ্য তেল, চিনি, আলু, পেঁয়াজ ও রসুন, লবণ ও বিভিন্ন ধরনের মশলার দাম বাড়ছে। শিক্ষা উপকরণ বাজেটে মূল্য সংযোজন কর, ব্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি পাওয়ায় 1000-এর বেশি পণ্যের উপর প্রভাব পড়বে। এর মধ্যে রয়েছে খাতা, কলম, অন্যান্য শিক্ষা সামগ্রী, অন্যান্য পণ্য সেবা, জ্বালানি ও বিদ্যুৎ। বাজেটের খসড়া অনুযায়ী ধাপে ধাপে তেল, গ্যাস, বিদ্যুতের দাম সমন্বয় করা হবে, যা উৎপাদন ও পরিবহন খরচ বাড়িয়ে দেবে। তামাকজাত পণ্য, জনস্বাস্থ্য ও রাজস্ব বাড়াতে সিগারেট, জর্দা, গুড়ের উপর সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। কম্পিউটার যন্ত্রাংশ, ল্যাপটপ, কম্পিউটার এবং বিভিন্ন খুচরা যন্ত্রাংশের উপর শুল্ক বাড়তে পারে। বিদেশি প্রসাধন সামগ্রী, আমদানিকৃত বিদেশি কসমেটিক্স ও বিউটি প্রোডাক্টের দাম বাড়ছে। নির্মাণ সামগ্রী, এসএম রড ও সিমেন্টের উপর ব্যাটের হার 7.5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। প্রিয় দর্শক, যে সকল পণ্যের দাম কমছে সেটার তালিকা আমরা একবার দেখিনি। প্রিয় দর্শক, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা সামগ্রী, এবারের বাজেটে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর আসতে পারে চিকিৎসায়। হার্টের রিং, হৃদরোগীদের চিকিৎসা ব্যবহৃত রিংয়ের উপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর বড় উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যান্সারের ওষুধ, জটিল ক্যান্সার নিরাময় ব্যবহৃত বেশ কিছু জীবনদায়ী ওষুধের কাঁচামাল আমদানি কর ছাড় দেওয়া হতে পারে। প্রযুক্তি ও ইলেকট্রনিক পণ্য, বড় মনিটর, ইন্টারকন্টিনেন্টাল স্ক্রিনের দামও কমতে পারে। দেশীয় যন্ত্রাংশ এর দাম কমবে। এছাড়াও আছে কৃষি যন্ত্রপাতির দাম কমানোর ইঙ্গিত রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে বাজেটের মোটামুটি সর্বশেষ আপডেট। এ বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।